हाई फ्रेंड्स, वेलकम टू माई चैनल उमा सिम्पल किचेने सबाइके अनेक अनेक स्वागत। आशा करी तोमरा सबाई भालो आछो, आमिओ खूब भालो आछि। आजके आमी फिश फ्राइয়ের रेसिपि तोमादेर संगे शेयर करते चले एसेछि। तो बंधुरा देखो कत सहजेई फिश फ्राई बाड़ीते बानिये नेওয়া যায় तारই रेसिपि आजके आमी तोमादेर संगे शेयर करब। तो चलो बंधुरा नो स्किप करे भिडियोटी देखते थाको। एखाने देखो এখানে বন্ধুরা আমি ভেটকি মাছের ফিলে নিয়ে নিয়েছি। যেহেতু আমি নিজে বাড়িতে বানিয়েছি সেই কারণে কোনোটা একটু মোটা হয়েছে, কোনোটা পাতলা হয়েছে। তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু ভেটকি মাছ থেকে ফিলে বের করে নিতে পারো। এবার আমি মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলার উপকরণ দিয়ে দেব। সবার প্রথমে দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো বা স্বাদ মতো নুন। আমার মাছের এখানে মাছের পিস আছে বা ফিলে আছে মাত্র 10 পিস, সেই অনুযায়ী আমি কিন্তু এখানে লবণ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার দেখো বন্ধুরা, এখানে আমি একটা লেবুকে টুকরো করে কেটে নিয়েছি। আধখানা টুকরো আমি নিয়ে নিয়েছি। আর তারই রস খুব ভালো করে চেপে আমি এই মাছের ওপর থেকে দিয়ে দেব। সম্পূর্ণ রস আমি একদম চেপে বের করে দিয়ে দিয়েছি। এবার আমি খুব ভালো করে মাছের সঙ্গে সমস্ত উপকরণ মেখে নেব। এখানে আমি হাত দিয়ে খুব ভালো করে দেখো ডলে ডলে কিন্তু মাছের গায়ে খুব ভালো করে মশলাগুলোকে মাখিয়ে নিতে হবে, যাতে করে মাছের মধ্যে মশলাগুলো খুব সুন্দর করে ঢুকে যায়। দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার খুব সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের জন্য রেখে দেব। এদিকে অন্য একটা পাত্রে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি। এবার এই ডিমের মধ্যে আমি দিয়ে দেব সামান্য লবণ। আমি সামান্য লবণ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব সামান্য গোলমরিচের গুঁড়ো। এবার আমি এই ডিমটাকে লবণ আর গোলমরিচ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। দেখো বন্ধুরা, একটা ডিম দেওয়াতে আমার মনে হয়েছিল একটু কম হয়ে যাবে, সেই কারণে আমি আরও একটা ডিম কিন্তু আমি এর মধ্যে ফাটিয়ে দিয়ে দিলাম। এবার এই ডিমটাকেও বাকি ডিমের সঙ্গে খুব ভালো করে ফেটিয়ে নেব। এখানে দেখো আমি খুব সুন্দর করে একটা চামচের সাহায্যে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি, যাতে করে লবণ আর গোলমরিচের গুঁড়ো সম্পূর্ণ ডিমের মধ্যে খুব সুন্দর করে মিশে যায়। ডিম ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি মাছগুলোকে নিয়ে নিয়েছি। 10 মিনিট মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। এবার আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে মেখে নেব। আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি, তোমরা চাইলে অ্যারারুটও দিতে পারো। আবার যদি অ্যারারুট বা কর্নফ্লাওয়ার কোনোটাই না থাকে তাহলে তোমরা ময়দা দিয়েও মেখে নিতে পারো। এখানে আমি খুব সুন্দর করে কিন্তু মাছটাকে মেখে নিয়েছি। এবার দেখো এখানে নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে বেশ অনেকটা ব্রেড ক্রাম্বস আর নিয়ে নিয়েছি ফ্যাটানো ডিমটা। এবার বন্ধুরা, আমি একটা করে সমস্ত মশলা আর কর্নফ্লাওয়ার মাখানো মাছের ফিলেটাকে নেব আর ডিমের ব্যাটারের মধ্যে খুব ভালো করে চুবিয়ে নেব। তারপর তার থেকে তুলে আমি কিন্তু দেখো এখানে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে শুকনো হাতে ব্রেড ক্রাম্বসগুলো কিন্তু আমি খুব ভালো করে দেখো মাছের গায়ে লাগিয়ে নিচ্ছি। এখানে আমি ডবল কোট করব, সেই কারণে ব্রেড ক্রাম্বস লাগানোর পরে আরও একবার ডিমের ব্যাটারের মধ্যে আমি কিন্তু চুবিয়ে নিলাম। নিয়ে আমি কিন্তু আরও একবার দেখো ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিচ্ছি। এইভাবে আমি কিন্তু ফিশ ফ্রাইগুলো রেডি করে নেব। দেখো এখানে কিন্তু আমার সমস্ত ফিশ ফ্রাইয়ের জন্য রেডি হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের জন্য আমি কিন্তু এগুলোকে এইভাবে রেখে দেব। তারপর বন্ধুরা, আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে দেখো তেল গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে একটা করে ফিশ ফ্রাই ছেড়ে দেব আর খুব ভালো করে ভেজে নেব। দেখো এক পাশ আমার ভাজা হয়ে গেছে, অন্য পাশ আমি উল্টে দিচ্ছি। আর ভাজার সময় গ্যাসের ফ্লেম কিন্তু আমি লোতে রেখে ফিশ ফ্রাইগুলোকে খুব ভালো করে ভেজে নেব, যাতে করে ভেতর আর বাইরে খুব সুন্দর করে ভাজা হয়ে যায়। ফিশ ফ্রাই একটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তুলে নেব আর একইভাবে বাকি ফিশ ফ্রাইগুলোও ভেজে নেব। সমস্ত ফিশ ফ্রাই আমার ভাজা হয়ে গেছে। এবার আমি প্লেটে সার্ভ করে দেব। দেখো বন্ধুরা, ফিশ ফ্রাইগুলো কিন্তু আমি দেখো এখানে প্লেটে সার্ভ করে দিয়েছি। কতটা লোভনীয় দেখতে হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়, একদম দোকানের মতো। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।